জীবনের প্রথমবার কালো ভুনা রান্না করেছি। কালো না হলেও কি হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। আপনারা চাইলে একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় 2.5 থেকে 3 কেজির মতো, আর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় হাফ কেজির চাইতেও কিছুটা কম হবে, হাফ কেজির মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন আদা রসুন বাটা অ্যাড করে দেব। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুন, 3 টেবিল চামচ আদা, 3 টেবিল চামচ রসুন বাটা, আর নিয়েছি রাঁধুনির কালা ভুনার মশলা। তো এটার ভিতরে 2টা প্যাকেট থাকে, আমি বড় প্যাকেটটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল। আপনারা চাইলে এখন সরিষার তেল দিয়েও করতে পারেন, কিছুটা সরিষার তেল আর কিছুটা হচ্ছে সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেলটাই দিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো সস। এখানে অনেকে সয়া সস অ্যাড করে, আমার কাছে ছিল না হাতের কাছে, তাই আমি টমেটো সসটাই দিয়েছি। সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি। এর সাথে কোনো মরিচের গুঁড়া বা আর কোনো কিছু মশলা অ্যাড করতে হবে না। আপনারা জাস্ট তেল, পেঁয়াজ, টমেটো সস, সয়া সস আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিলেই হবে। দিয়ে আমি সুন্দর করে মশলাটার সাথে মাংসটাকে মেখে তারপরে হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। হাতের সাথে মশলাটা লেগেছিল তাই হাতটা ধুয়ে দিলাম। তো বেশ খানিকটা পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রায় 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে না লেগে যায়। মাংস থেকে আরও বেশ খানিকটা পানি বের হয়েছে আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে। তো আমি এরকমভাবে প্রায় 40 মিনিট রান্না করে নিয়েছি। 40 মিনিট পর মাংসটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেব যে রাঁধুনির আরেকটা কালা ভুনার মশলা ছিল, এটা ছিল রাঁধুনি মশলা, সেইটা দিয়ে দিলাম। সেটা দিয়ে যখন মাংসটা একটু সফট হয়ে আসবে তখন এই মশলাটা দিতে হবে। এটা দেওয়ার পর সুন্দর আরও একটা ঘ্রাণ বের হচ্ছে। এইটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করব, প্রায় 15-20 মিনিটের মতো। এখনও কালারটা আসেনি, তো আমি মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। একদম লো আছে এটা রান্না করতে হবে, একেবারেই লো না, কিছুটা লো পরিমাণে এই মাংসটা এভাবে রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর নিচ থেকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, আর নয়তো লেগে যেতে পারে। তো এখানে আমি বাগার দেওয়ার জন্য সরিষা তেল দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে বেশ খানিকটা রসুন কুচি, আর দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচ। এই 3টা উপকরণ দিয়ে আমি সুন্দর করে এটাকে বাগার দিয়ে দিব। তো আমি এই পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন দিয়েছি রসুন, আর পেঁয়াজ আর রসুন যখন দুটোটাই কিছুটা পরিমাণ লাল হয়ে যাবে তখন দিয়ে দিব শুকনো মরিচ। দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে সাথে সাথেই ঢেলে দিব সেই মাংসের তরকারির ভিতরে। দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দেব যাতে এটার পুরোটা ঘ্রাণ সুন্দর মতো পুরোটা মাংসের সাথে মিশে যায়। তো সাথে সাথেই ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা বন্ধ করে প্রায় আমি 4-5 মিনিটের মতো রেখেছিলাম। 4-5 মিনিট পর ঢাকনাটা খোলার সাথে সাথে সুন্দর একটা স্মেল পেয়েছি, খুবই সুন্দর একটা জোস ঘ্রাণ বের হয়েছে। তো এটাকে আমি এখন মাংসর সাথে ভালো করে মিশিয়ে একেবারে লো আছে আরও কিছুটা সময় রান্না করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন। আমি আরেকটু কালার আনবো, সেই জন্য আরও কিছুটা সময় রান্না করব যাতে আরেকটু কালচে কালচে ভাব হয়ে আসে। তো এইভাবে আমি আরও প্রায় 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। তো নাড়তে থাকবো আর রান্না করতে থাকবো, আর নয়তো নিচ থেকে লেগে যাবে। তো দেখেন আমার ফাইনাল লুক এইরকম কালো হয়েছে। এর চাইতে বেশি কালো আমি করতে পারিনি, জানি না মানুষ কিভাবে আরও কালো করে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।